আসসালামু আলাইকুম। সাব্বির সলভ একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের মাঝে ভাই আজকে আমি নিয়ে আসছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অর্থাৎ 210 পৃষ্ঠার উদাহরণ 5 নম্বর গণিতটি। তো ভাইয়া দেখো, উদাহরণ 5 নম্বর সমাধানটি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার মতো। এই জন্য ভাইয়া তোমরা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে গণিতটা শিখবা। তো এখন আমি ভাইয়া উদাহরণ 5 নম্বরটি তোমাদের মাঝে সলভ করি। গুরুত্বপূর্ণ একটি গণিত। এটা ভাইয়া তোমরা স্টার মার্ক দিয়ে রাখতে পারো। স্টার মার্ক দিয়ে রাখো। ভেরি 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 ভেরি। তাহলে ভাইয়া দেখো, এখানে আমাদের দেওয়া আছে কি, সমাধান করো 1 মাইনাস এ এক্স বাই 1 প্লাস এ এক্স রুট ওভার 1 প্লাস ভি এক্স বাই 1 মাইনাস ভি এক্স ইকুয়াল 1, যেখানে 0 লেস দ্যান ভি লেস দ্যান 2 এ লেস দ্যান 2 ভি। তাহলে ভাই এই মানটা আমাদের কি দেওয়া আছে, তাহলে আমরা এখানে লিখি দেওয়া আছে, দেওয়া আছে। তাহলে দেওয়া আছে কি ভাইয়া, 1 মাইনাস এ এক্স বাই 1 প্লাস এ এক্স রুট ওভার 1 প্লাস ভি এক্স বাই 1 মাইনাস ভি এক্স ইকুয়াল 1, এটা আমাদের দেওয়া আছে। এখন ভাইয়া আমরা এখানে দুইটা মান আছে, একটা মান আমরা এর পাশে রেখে ভাইয়া আর একটা মান আমরা এই যে 1 এর সাথে আর গুণন করে ভাইয়া লিখতে পারি। তাইলে দেখো, আমরা এই যে রুটের মানটা আমরা পাশে রাখবো আর এই একটা মান আমরা এখানে নিয়ে যাব। তাইলে দেখো আমরা লিখতে পারি বা রুট ওভার উপরে আছে 1 প্লাস ভি এক্স আর নিচে আছে ভাইয়া, নিচে আছে 1 মাইনাস ভি এক্স ইকুয়াল। এখন এটা যদি আছে গুণাকারে ভাই এটার সাথে, এখন পক্ষান্তর করে যদি আমরা ইকুয়ালের ওই পাশে নিয়ে যাই, অবশ্যই সেটা ভাগাকারে হয়ে যাবে। তাহলে ভাই আমাদের এখানে নিচে কিন্তু মনে মনে অনের নিচে 1 আছে, তাহলে আমরা এটা কি এখানেও নিচে মনে মনে মানে 1 আছে, তাহলে আমরা যদি আর গুণন, সোজা বুঝো আর গুণন করলে এটার সাথে আমাদের এই নিচেরটার সাথে গুণ হয়ে যাবে। তাহলে ভাই আমরা লিখতে পারি উপরে ভাইয়া এই 1 চলে যাবে আর নিচে ভাইয়া এই মানটি, তাহলে 1 মাইনাস এ এক্স, তারপরে ভাইয়া 1 প্লাস এ এক্স, এটা লেখা যায়। আমরা যখন পক্ষান্তর করি, এখানে তোমরা পাশে সাইড নোট লিখতে পারো, যে পক্ষান্তর করে এখানে তোমরা লিখতে পারো পক্ষান্তর করে। এখন দেখো তারপরে ভাই কি করব, এখানে আমাদের এই মানটা ঠিকই থাকবে, রুট ওভার 1 প্লাস ভি এক্স আর নিচে আছে কি 1 মাইনাস ভি এক্স ইকুয়াল। এখন ভাইয়া এটাকে যদি আমরা গুণ আকারে করি, এই 1 এর সাথে যদি এখানে ভাগ আকারে আছে, এই 1 এর সাথে আমাদের এই 1 মাইনাস এক্স ভাই 1 প্লাস এক্স ভাগ আকারে আছে। এখন এটাকে যদি গুণ আকারে করি 1 এর সাথে, তাহলে ভাই এই নিচের মানটা উপরে চলে যাবে আর উপরের মানটা নিচে চলে আসবে। তাহলে আমরা গুণ আকারে এখানে যদি সাজাই গুণ দিয়ে, তাহলে আমরা জানি কি মানটা উপরেরটা নিচে যায়, নিচেরটা উপরে যায়। তাহলে আমরা এখান থেকে 1 এর যেহেতু ভ্যালু নাই, আমরা একবারে করে দিতে পারি, যেমন 1 প্লাস এ এক্স আর নিচে থাকবে কি 1 মাইনাস এ এক্স। এটা ভাই গুণ আকারে তোমরা সাজিয়ে লিখতে পারো। এখন ভাইয়া দেখো, এখানে রুট রুট 1 প্লাস বি এক্স আছে আর নিচে আছে কি 1 মাইনাস বি এক্স, আর এ পাশে কি 1 প্লাস এ এক্স আর নিচে আছে 1 মাইনাস এ এক্স। এখন ভাইয়া এই গণিতের ক্ষেত্রে আমরা রুটটা তুলে দেব। তাহলে ভাইয়া রুটটা তুলে দেওয়ার নিয়ম কি ভাইয়া, রুটটা তুলে দেওয়ার নিয়ম হলো উভয় পক্ষকে আমরা যদি বর্গ করি তাহলে রুটটা তুলে নিতে পারবো। তাইলে আমরা এখানে দেখো, উভয় পক্ষকে আমরা যদি বর্গ করি লিখতে পারি ইকুয়াল রুট ওভার এ প্লাস ভি এক্স আর নিচে এ মাইনাস ভি এক্স। তাইলে আমরা কি করব, বর্গ করব আর এখানে লিখবো ইকুয়াল 1 প্লাস এ এক্স 1 মাইনাস এ এক্স। এখানেও ভাই আমাদের কি হোল স্কয়ার। তাহলে এখানে তোমরা সাইড নোট লিখতে পারো যে উভয় পক্ষ বর্গ করে। এখন ভাই বলতে পারো যে উভয় পক্ষ আমরা বর্গ কেন করেছি, কারণ এই গণিতে ভাই আমাদের রুটটা আমরা তুলে দিব। এখন রুটটা তুলে দেওয়ার জন্য আমরা কি করতে পারি, যে রুটের সাথে স্কয়ার মানে ভটের সাথে আমরা কাটাকাটি করে তুলে দিতে পারি। এখন সেই ক্ষেত্রে আমরা যদি এক পাশে ভাইয়া স্কয়ার দেই আর এক পাশে যদি না দিই তাহলে হবে না, আমাদের উভয় পক্ষের সাথে আমরা কি করব, স্কয়ারটা দিতে হবে, বর্গ করতে হবে উভয় পক্ষের সাথে। এখন তাইলে ভাইয়া দেখো, এখানে রুট মানে স্কয়ার আর এই যে রুট কাটাকাটি, আর এখানে ভাইয়া আমাদের হয় কি, আমরা লিখি যদি রুট আর স্কয়ার কাটাকাটি হয় তাহলে থাকে কি 1 প্লাস ভি এক্স আর নিচে থাকে 1 মাইনাস ভি এক্স ইকুয়াল। এখানে ভাই আমাদের হয়ে যায় কি 1 প্লাস এ এক্স, এটাকে আমরা যদি হোল স্কয়ার দেই, আবার দেখো নিচেরটা আমরা দিতে পারি 1 মাইনাস এ এক্স হোল স্কয়ার। দেখো পুরাটার উপরে হোল স্কয়ার আছে, আমরা ভিন্ন ভিন্ন লিখেছি, উপরেরটার সাথে একবার হোল স্কয়ার দিয়েছি, নিচেরটার সাথে একবার হোল স্কয়ার দিয়েছি, কারণ এটাকে আমরা সূত্রে নিব এই জন্য। এখন ভাইয়া দেখো, এখান থেকে আমরা লিখতে পারি বা 1 প্লাস ভি এক্স 1 মাইনাস ভি এক্স ইকুয়াল। এখন এখানে কিন্তু আমাদের সূত্র হয়ে যায়, কিসের সূত্র ভাইয়া, সূত্রটি হয়ে যায় দেখো এ প্লাস ভি হোল স্কয়ারের সূত্র হয়ে যায়, আর নিচে হয়ে যায় কি ভাইয়া এ মাইনাস ভি হোল স্কয়ারের সূত্রটা প্রয়োগ করি। যেমন এখানে আছে কি এ স্কয়ার, তাহলে সূত্রটা কি এ স্কয়ার প্লাস টোয়াইস বি প্লাস ভি স্কয়ার।
তাইলে দেখো এ উপরে মানে 1 এর উপরে a স্কয়ার, তাহলে 1 এর উপরে a স্কয়ার হোক আর যাই হোক ভাইয়া মান কিন্তু 1ই হয়, আমরা একেবারে লিখে দিই। তাহলে এখানে লিখবো 1 প্লাস এখানে ভাই a স্কয়ার প্লাস টুয়াইস ab, তাহলে 2 আর a আছে 1 আমাদের লেখার প্রয়োজন নাই, টুয়াইস ab। তাহলে ab মানে a লিখেছি, a মানে 1 দেওয়ার প্রয়োজন নাই, b আছে কি ভাইয়া a x, তাহলে লিখতে পারি a x প্লাস v স্কয়ার কি ভাইয়া a স্কয়ার c স্কয়ার, মানে v স্কয়ার মানে a c স্কয়ার, তাহলে লিখতে পারি ভিন্নভাবে a স্কয়ার x স্কয়ার। সেম ভাবে হ্যাঁ নিচেরটা করি, নিচেরটা আছে কি a স্কয়ার মানে a মাইনাস v হোল স্কয়ারের সূত্র, তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার, তাহলে a স্কয়ার মানে কি 1, এই যে 1 স্কয়ার মানে 1, তাহলে মাইনাস টুয়াইস সেম ভাবে ভাইয়া av, তাহলে আছে কি ax প্লাস v স্কয়ার কি ভাইয়া a স্কয়ার x স্কয়ার, মানে উপরেরটা বুঝলে নিচেরটা ইজি বুঝতে পারবে। এখন ভাইয়া দেখো এখানে আমাদের গণিতটা মানে বড় হয়ে যায়, কিন্তু এখন কাটাকাটির সুবিধার্থে ভাইয়া যখন আমরা মনে করবো যে এই গণিতে কাটাকাটি প্রয়োজন হয়, তখন আমরা কি করব, এটাকে ভাইয়া যোজন বিয়োজন করব কাটাকাটির সুবিধার্থে। দেখো আমরা এখন যদি দেখি যোজন বিয়োজন, এখন ভাই যোজন বিয়োজন কিভাবে লিখবো, উপরের সাথে উপরে যে মানটা থাকবে ভাইয়া ওই মানটার সাথে নিচের মানটা প্রথমে উপরে যোগ হবে, আবার নিচে ভাইয়া উপরে মানটার সাথে নিচের মানটা কি হবে বিয়োগ হবে। তাহলে এভাবে আমরা মানটা লিখি, যেমন এখানে লিখতে পারি বা দেখো এখানে আছে কি 1 প্লাস উপরে সবসময় আমরা যোজন লিখবো আর নিচে আমরা লিখবো কি বিয়োজন, তাহলে 1 প্লাস ভি এক্স, তারপরে নিচের মানটা ভাইয়া লিখে দেবো প্লাস প্লাস দিয়ে, কারণ উপরে আমরা বলছি কি যোজন, যোজনে সবসময় প্লাস হয়, তাহলে প্লাস 1 মাইনাস ভি এক্স, এটা আমাদের কি ভাইয়া উপরে যোজনের মান। এখন নিচে লিখবো কি বিয়োজনের মান, তাহলে বিয়োজনের মান কিভাবে লিখবো ভাই, উপরেরটার সাথে নিচেরটা বিয়োগ, তাহলে উপরে আছে কি ভাইয়া 1 প্লাস ভি এক্স। এখন এখানে আমরা জানি কি প্লাস প্লাস আছে, কিন্তু আমরা দিব এখানে মাইনাস, কারণ বিয়োজন করি মাইনাস 1। এখন ভাই এখানে দেখো আছে কি বিয়োগ, তাহলে বিয়োগ আছে যেহেতু আমরা এই জায়গায় জানি কি বিয়োজনের ক্ষেত্রে মানে সাইনটা পরিবর্তন হয়ে যাবে, তাহলে এখানে আমরা দিব প্লাস ভি এক্স। আশা করি ভাই বুঝতে পেরেছো। তারপরে দেখো এই সেম মানটারও আমরা কি করব, যোজন বিয়োজন করব, তাহলে ইকুয়াল এখানে দেখো আছে কি উপরে উপরের মানটা আমরা প্রথমে লিখবো টুয়াইস এ এক্স প্লাস এ স্কয়ার এক্স স্কয়ার। এখন ভাই নিচের মানটা এই উপরের মানটার সাথে যোগ করে দেবো, কারণ যোজন উপরে যোগ হয়ে যাবে, তাহলে লিখবো কি প্লাস 1 মাইনাস টুয়াইস এ এক্স প্লাস এ স্কয়ার এক্স স্কয়ার। সেম ভাবে ভাই নিচে আমরা কি করব, বিয়োজন করব, তাহলে নিচে বিয়োজন করলে দেখো আমাদের হবে কি এই উপরের মানটা লিখবো 1 প্লাস টুয়াইস এ এক্স প্লাস এ স্কয়ার এক্স স্কয়ার, তারপরে ভাইয়া মাইনাস, যেহেতু প্লাস আছে সাইন বলছে কি বিয়োজনের সময় সাইনটা আমাদের কি চেঞ্জ হয়ে যাবে, তাহলে আছে কি প্লাস হয়ে যাবে মাইনাস 1, আছে কি ভাই এখানে মাইনাস হয়ে যাবে কি প্লাস টুয়াইস এ এক্স, আছে প্লাস হয়ে যাবে কি মাইনাস এ স্কয়ার এক্স স্কয়ার। এখানে তোমরা সাইড নোট লিখে রাখতে পারো যে যোজন বিয়োজন করে, যোজন বিয়োগ করে, যোজন বিয়োজন করে তোমরা সাইড নোট লিখে রাখতে পারো। এখন ভাইয়া দেখো আমরা কাটাকাটি করি, প্লাসে মাইনাসে আমরা কাটাকাটি করি উপরে নিচে। দেখো এখানে আছে কি এই যে ভাইয়া মাইনাসের দিকে লক্ষ্য করো, মাইনাস ভি এক্স আছে আর এখানে আছে কি ভি এক্স প্লাসে, তাহলে এটা আমরা কি কাটতে পারি। সেম ভাবে দেখো নিচে আমরা কাটতে পারি কি এখানে আছে মাইনাস 1 আর এখানে আছে প্লাস 1, কাটতে পারি। আবার ভাইয়া দেখো এর পাশে আমরা কি কাটতে পারি, এই যে ভাইয়া মাইনাস টুয়াইস এক্স আছে আর এখানে ভাইয়া প্লাস টুয়াইস এক্স আছে, কাটতে পারি। তারপরে ভাইয়া এখানে আমরা কাটতে পারি কি নিচে কাটতে পারি এই যে মাইনাস 1 আর এই প্লাস 1। তারপরে ভাইয়া দেখো এখানে আছে কি মাইনাস এ স্কয়ার এক্স স্কয়ার, এখানে ভাইয়া আছে কি প্লাস এ স্কয়ার এক্স স্কয়ার, তাহলে আমরা কি প্লাসে মাইনাসে কেটে দিয়েছি। এখন ভাই এখান থেকে দেখো মানগুলো থাকে কি, মানগুলো আমরা লিখি বা উপরে ভাইয়া থাকে এই যে 1 আর এই 1, তাহলে আমরা 1 আর 1 যদি যোগ করে আমরা 2 লিখতে পারি উপরে। আর নিচে ভাইয়া দেখো এই একটা vx আর এই জায়গায় থাকে কি vx, তাহলে লিখতে পারি 2 vx লেখা যায়। সেম ভাবে ভাইয়া দেখো এ পাশে থাকে কি, এ পাশে উপরে থাকে দেখো 1 আর 1 যোগ করলে আমাদের হয় কি 2। তারপরে দেখো এখানে a স্কয়ার x স্কয়ার a স্কয়ার x স্কয়ার, তাহলে প্লাস লিখতে পারি কি 2 a স্কয়ার x স্কয়ার লেখা যায়, কারণ এই একটা a স্কয়ার x স্কয়ার একটা a স্কয়ার x স্কয়ার, তাহলে দুইটা a স্কয়ার x স্কয়ার লেখা যায় আর এই 2টা আমাদের যোগ আকারে আছে। সেম ভাবে দেখো এর নিচে কি থাকে, নিচে আমাদের থাকে 2ax আর এর পাশে 2x, তাহলে আমরা লিখতে পারি 4ax, মানে 2 আর 2 4 4x, আর কিছু থাকে, আর কিছু থাকে না। তাহলে ভাইয়া দেখো এখন আমরা কি করব, আমরা সামনে করি, এখানে আছে 2 আর এখানে 2,
তাহলে 2 আর 2 আমরা কেটে দিতে পারি। তাহলে এখানে লিখতে পারি, আমরা এখানে লিখি যেমন এখানে উপরে 2 মানে কাটা যায়, তাহলে উপরে থাকে 1 আর নিচে থাকে vx। তাহলে আমরা লিখতে পারি 1/vx ইকুয়াল, বা এখন ভাই এখানে দেখো আমাদের 2 আছে এপাশেও 2 আছে। তাহলে উভয় পক্ষ থেকে আমরা যদি 2 কমন নেই, তাহলে আমরা এখানে নিতে পারি উভয় পক্ষ থেকে 2 কমন নেই, কিন্তু 2 কমন নেওয়ার পরে এখন দেখো এই 2 আর 2 মানে দুইটা মিলে গেলে তখন আমাদের কি হয়ে যাবে, কমন না মানে কি ভাগ হয়ে যাবে, বাদ হয়ে যাবে। তাহলে দেখো এখানে থাকে কি 1 2 2 1 ভাগ করলে তারপরে আছে কি প্লাস, প্লাস এই 2 আর 2 বাদ হয়ে যাবে, এই 2 আর 2 বাদ, কমনের 2 বাদ হয়ে যাবে, থাকবে কি a স্কয়ার x স্কয়ার, a স্কয়ার x স্কয়ার। এটা আমরা উপরে পাই। দেখো এই কিভাবে করেছি, এখান থেকে আমরা এই যে 2 এপাশেও 2 আছে এপাশেও 2 আছে, একটা একটু কমন নিয়েছি, কমন নিয়ে তারপর 2 2 মানে বাদ হয়ে যাবে, থাকবে 1 প্লাস, আর এখানে 2 2 বাদ হয়ে যাবে, থাকবে কি a স্কয়ার x স্কয়ার, a স্কয়ার x স্কয়ার। আর নিচে হয়ে আছে কি 4ax, নিচে লিখি 4ax। এখন ভাই এখান থেকে আমরা লিখতে পারি, বা উপরে হলো 1 আর নিচে vx ইকুয়াল, দেখো এখানে এই 2 আর 4 কিন্তু কাটা যায়, তাহলে 2 দিয়ে 4 লে কাটলে আমরা পাই 2 পাই। এখন দেখো আমরা লিখতে পারি উপরে পাই কি 1 প্লাস a স্কয়ার x স্কয়ার, আর নিচে কি থাকে 2ax, এটা আমাদের নিচে থাকে। এখন ভাইয়া দেখো আমাদের এই যে 1 এর সাথে আমরা যদি r গুণন করি, 1 আর যদি এই 2x r গুণন করি, আবার vx এর সাথে এটা যদি r গুণন করি, তাহলে দেখো আমরা কিভাবে মানটা পাই, ইকুয়াল লিখতে পারি, বা vx ইনটু 1 প্লাস a স্কয়ার x স্কয়ার, এটা আমরা vx এর সাথে এটা r গুণন করেছি, আবার ইকুয়াল এই 1 এর সাথে 2x r গুণন করি, তাহলে লিখতে পারি 2ax। এখানে তোমরা সাইড নোট লিখলে লিখতে পারো যে r গুণন করে, আর গুণন করে, এটা তোমরা সাইড নোট লিখতে পারো যে আর গুণন করে। এখন ভাইয়া দেখো আমাদের এখানে যদি আমরা লিখি যেমন, বা bx ইনটু 1 প্লাস a স্কয়ার x স্কয়ার ইনটু, এখন এই যে ইকুয়ালের পরে আছে 2ax, এটা আমরা যদি পক্ষান্তর করে ইকুয়ালের ভিতরে নিয়ে আসি, তাহলে ভাই কেমন হয়, দেখো এটা আছে প্লাসে, যদি আমরা ইকুয়ালের এ পাশে নিয়ে আসি তাহলে আমাদের অবশ্যই কি মাইনাস হয়ে যাবে, তাহলে হয়ে যায় মাইনাস 2ax ইকুয়াল কি 0। তোমরা লিখতে পারো যে পক্ষান্তর করে। তাহলে আমরা কিভাবে লিখেছি দেখো, এই ইকুয়ালটা আমরা এখানে নিয়ে যাব, ওই পাশে নিয়ে যাব, আর এই যে ভাইয়া 2x আমরা ভিতরে নিয়ে আসবো, তখন আমাদের প্লাস আছে, হয়ে যাবে কি মাইনাস। এখন ভাইয়া দেখো আমরা এখান থেকে লিখতে পারি, বা এখানে আছে vx আর এখানে আছে v। এখন দেখো এই যে বাহিরের সংখ্যাগুলো, এই ব্র্যাকেটের বাহিরের সংখ্যা থেকে দেখো কমন কোনটা, এখানেও x আছে এখানেও x আছে, তাহলে আমরা একটা x ভাই কমন আনতে পারি। তাহলে একটা x আমরা এখানে কমন আনি x, তারপর ভাই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেই, থাকে কি, তাহলে এই x এর সাপেক্ষে দেখো এখানে আমরা যদি বাদ হয়ে যায় মানে কমন নেওয়া বাদ হয়ে যায়, তাহলে vx আর x এর সাপেক্ষে তাহলে x x কাটা হয়ে যাবে, থাকবে কি v ইনটু এখানে থাকবে 1 প্লাস a স্কয়ার x স্কয়ার ইনটু মাইনাস, এখানে আবার দেখো 2ax, তাহলে এই x এর সাপেক্ষে এটা যদি আমরা, তাহলে x x বাদ হয়ে যাবে, থাকবে কি 2a ইকুয়াল 0। এখন দেখো ভাইয়া এখানে x এর মানে একটা মান হয় x ইকুয়াল টু 0 হয়ে যায়, আবার v ইনটু 1 প্লাস a স্কয়ার x স্কয়ার মাইনাস টুয়াইস a, এটা ইকুয়াল টু 0 হয়ে যায়। আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট যদি ক্লোজ করে দেই, তাহলে দেখো দুইটা কিন্তু মান হয়ে যায়, একটা রাশি হয়ে যায় একটা রাশি হয়ে যায়। তাহলে আমরা এখানে লিখতে পারি হয় x ইকুয়াল কত ভাইয়া 0, এই x ইকুয়াল 0 লেখা যায়। আবার দেখো অথবা দিয়ে লিখবা, অথবা অথবা এখানে আছে কি v ইনটু 1 প্লাস a স্কয়ার x স্কয়ার মাইনাস টুয়াইস a ইকুয়াল 0, এটা লেখা যায়। তাহলে x এর ইজ ইকুয়াল টু মানে দুইটা রাশি হয়ে যায়, যেহেতু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা আটকিয়ে দিয়েছি, তাহলে x ইকুয়াল 0 লেখা যায়। আবার অথবা v ইনটু 1 প্লাস a স্কয়ার x স্কয়ার মাইনাস টুয়াইস a ইকুয়াল 0 লেখা যায়। তারপরে ভাইয়া দেখো আমরা এ পর্যন্ত ঠিক রাখি, এই লাইনটা আমরা ভাইয়া এখান থেকে শুরু করি, v ইনটু 1 প্লাস a স্কয়ার x স্কয়ার মাইনাস টুয়াইস a, তাহলে এই যে মাইনাস টুয়াইস এটা আমরা 0 সাপেক্ষে পক্ষান্তর করি মানে ওই পাশে নিয়ে যাই, তাহলে আমরা লিখতে পারি, বা v ইনটু 1 প্লাস a স্কয়ার x স্কয়ার, তাহলে ভাই এই মানে 2 এটা আমরা ওই পাশে নিয়ে যাই ইকুয়াল লিখতে পারি, এখানে ভাই আছে কি মাইনাস, এখন ওই পাশে নিয়ে গেলে হয়েছে কি প্লাস 2a। এখন ভাইয়া দেখো এই যে ভিটাও আমরা পক্ষান্তর করি, তাহলে আমরা লিখতে পারি, বা এর পাশে লিখবো 1 প্লাস a স্কয়ার x স্কয়ার ইকুয়াল, তাহলে v এর পাশে গুণ আকারে আছে, এই পাশে যদি পক্ষান্তর করি তাহলে হয়ে যাবে কি ভাগ আকারে, তাহলে আমরা লিখতে পারি এই উপরে লিখবো টুয়াইস a,
নিচে লিখবো কি ভাইয়া ভি। এখন দেখো কিভাবে করেছি আমরা, এই যে ভি ইন্টু a1 প্লাস a স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু মাইনাস টুয়াইস এ, এই যে জিরো সাপেক্ষে মানে পক্ষান্তর করেছি, এই যে 2a আমরা এই পাশে নিয়ে আসছি, মানে ইকুয়ালের ওই পাশে নিয়ে গেছি। এখন যদি ইকুয়ালের ওই পাশে নিয়ে যাই তাহলে আছে মাইনাস সাইন, আমাদের হয়ে যাবে কি প্লাস সাইন। এখন আবার এখানে ভি আছে, তাহলে আমরা এই যে ব্র্যাকেটের মানটা ওই পাশে রেখে আমরা ভিটাও ইকুয়ালের ওই পাশে পক্ষান্তর করে দিই, তাহলে ভিটা আছে এখানে গুণ আকারে, ওই পাশে হয়ে যাবে কি ভাগ আকারে। তাইলে দেখো যেমন প্লাস থাকলে ওই পাশে নিলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে ওই পাশে নিলে প্লাস হয়ে যাবে, তেমনি ভাইয়া যদি এ পাশে গুণ থাকে ওই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, আবার এর পাশে যদি ভাগ থাকে ওই পাশে গেলে ভাইয়া গুণ হয়ে যাবে। এভাবে পক্ষান্তর করি, তাহলে আমরা দেখো এখানে লিখতে পারি 1 প্লাস a স্কয়ার এক্স স্কয়ার ইকুয়াল 2a বাই v, এটা লেখা যায়। আমরা আবার কি করব, এই যে 1টা আছে ভাইয়া, এই 1টাকেও আমরা পক্ষান্তর করে দিব, মানে ইকুয়ালের ওই পাশে নিয়ে যাও। তাইলে আমাদের এখানে থাকবে কি a স্কয়ার ইনটু x স্কয়ার ইকুয়াল, তাহলে আমাদের এখানে আছে টুয়াইস a বাই v। আর ভাইয়া এখানে দেখো আমাদের 1টা আছে প্লাস এ, এখন যদি পক্ষান্তর করি ইকুয়ালের ওই পাশে নিয়ে যাই তাহলে আমাদের মাইনাস হয়ে যাবে, তাহলে আমাদের হয়ে যাবে কি মাইনাস কি হবে ভাইয়া 1। দেখো আমরা কি করেছি, এটাও আমরা পক্ষান্তর করেছি। এখন ভাইয়া আমরা এই যে আমরা এক্সটা এ পাশে রেখে চলকটা রেখে আমরা এটাও ভাইয়া পক্ষান্তর করব। দেখো পক্ষান্তর করতে করতে কিন্তু এ পাশে মানে এই পর্যন্ত এসেছি, এখন আমরা এটাও পক্ষান্তর করব। তাহলে ভাইয়া দেখো আমরা লিখতে পারি এই এক্স স্কয়ার বা এখন ইকুয়াল, দেখো এটা যদি এখানে আছে গুণ আকারে, এর পাশে গেলে হবে ভাগ আকারে, তাহলে আমরা এটাকে ধরে নিই যেমন 1 ভাই a স্কয়ার, মানে ভাগ আকারে লিখেছি 1 ভাই a স্কয়ার ইনটু, আর এটা ভাই আমরা ব্র্যাকেটে নিয়ে আসি টুয়াইস a বাই v মাইনাস কি 1। দেখো আমরা কি করেছি, এটা ভাগ আকারে লিখেছি, তাহলে ভাগ আকারে লেখার জন্য অবশ্যই উপরে আমাদের 1টা দিতে হবে। এখন ভাইয়া দেখো লিখতে পারি বা লিখতে পারি x ইকুয়াল, তাহলে রুট ওভার এখানে থাকবে ভাইয়া 1 ভাই a স্কয়ার আর এখানে ইনটু টুয়াইস a বাই v মাইনাস 1। এখন দেখো ভাইয়া এখানে আমরা এই যে প্লাস মাইনাস দিবা, এখানে অবশ্যই কি প্লাস মাইনাস দিতে হবে। এই যে ভাইয়া এই স্কয়ার আর রুটে আমরা কাটতে পারি, তাহলে ভাইয়া দেখো স্কয়ার রুটে কাটলে আমাদের এখানে থাকে বা x ইকুয়াল প্লাস মাইনাস হাফ, তাহলে থাকে কি 1 বাই a রুট ওভার 2a বাই v মাইনাস 1, এটা আমাদের থাকে। দেখো x ইকুয়াল প্লাস মাইনাস এই রুট, মানে এটার উপরে রুট আছে, এটার উপরে রুট আছে, দুটোটার উপরে রুট আছে, তাহলে এই যে স্কয়ার আর এই রুট কিন্তু আমরা কেটে দিতে পারি, কিন্তু এটার উপরে কিন্তু রুটটা আমরা কাটতে পারিনি, কারণ এটা আবার ভিন্ন চলক, তাহলে ভিন্ন এটার উপরে কাটতে পারিনি। তাইলে আমাদের এখানে হয় কি x ইকুয়াল প্লাস মাইনাস 1 বাই a রুট ওভার 2 মানে 2a বাই v মাইনাস কি 1। এখন ভাইয়া দেখো আমাদের এখানে কিন্তু এই যে x এর মান আমরা নির্ণয় করেছি কি, x ইকুয়াল নির্ণয় করেছি 0, আবার দেখো এই x ইকুয়াল নির্ণয় করেছি কি মান পেয়েছি প্লাস মাইনাস 1 বাই a রুট ওভার টুয়াইস মানে 2a বাই v মাইনাস 1। দেখো তাইলে আমরা এখানে লিখতে পারি, আমরা পাশে লিখি যে অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল কত 0 কমা আবার কি x ইকুয়াল কত ভাইয়া প্লাস মাইনাস 1 বাই a রুট ওভার টুয়াইস a বাই v মাইনাস 1। এটাই ভাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া এই উদাহরণটা, তোমরা এক্সট্রা দিয়ে রাখো, তাহলে আশা করি ভাইয়া এই গুরুত্বপূর্ণ গণিতটা তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে, আরো ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেবো।